গাইস দেখো আবুল বাসার হইতেছে অসুস্থ হয়ে গেছে। কালকে রাত্রে হইতেছে কই জানি বন্ধুদের সাথে ঘুরতে গেছিল, হাঁটতে বেরোইছিল। বাসায় আসার সময় পায়ে হইতেছে কাটা ফুটছে, কাটা না গাছের ডাল জুতার ভিতর দিয়ে হয়েছে, বিন্দায় গেছে। এখন পা হইতেছে কানো হয়ে গেছে গা। এখন পায়ের মধ্যে তারা তোমরা দেখাই পাও কি হয়েছে। দেখো কেমনে ঘুমাই রয়েছে, শরীরে জ্বর, অনেক জ্বর শরীরে। সারাদিন এমনি শুয়ে আসছিল, খাবার দাবার ঠিক মতো খায় নাই। দেখো তোমাদের দেখাই, দাঁড়াও কই রে, এই যে দেখো, দেখছো গাইস, এই যে পালারায় উঠে দেখছো পা দৌড়াই যেন এগুলো ফুল লাগেছে, জায়গাগুলো ফুল লাগেছে। দেখো কেমনে লাল হয়ে রয়েছে, দেখছো গাইস। আর পায়ে যদিও বা ইয়া করছে, কি যেন বলে এগুলো রে, এই যে কি কি যেন বলে, হ্যাঁ এটিএস, ওই যে সজাগ হয়ে গেছে, এটিএস দিছে। এটিএস দিছে, তারপর হইতেছে রাত্রে এটিএস দিয়ে আসছে, আবার সকাল হইতেছে ড্রেসিং করছে। এদের পানি বেরোইতো, এদের পানি বেরোইতো, এর লেগে সকালে ড্রেসিং করে আইছে। জ্বর, প্রচুর জ্বর শরীরে, সারাদিন পড়ে রয়েছে। ওষুধ খাইছে, ওষুধ দিছে, ব্যথার ওষুধ, পুরা জায়গা হইতেছে লাল হয়ে রয়েছে। এত মোটা জুতা পরে তা কম্বলের জ্বর, কাজেও যাইতে পারতেছে না, এর লেগে অনেক বেশি অসুস্থ হয়ে গেছে গা। বেশি, এত বেশি অসুস্থ হয়ে গেছে গা যে গড়ি সারাদিন পড়ে রয়েছে, খাবার দাবার ভালো মতো কিচ্ছু খায় নাই, সারাদিন এই বন্ধ ঘরের মধ্যে। তোমরা যারা রাস্তাঘাটে হাঁটাচলা করবা সাবধানে হাঁটাচলা করো, এই বেড়ার মতো হাইটু না। এই বেড়াতে একদম এক একটা অসুস্থতায় পড়ে আর আমারে ঝুঁকিতে ফালায়। দেখো শরীর হইতেছে জ্বরে পড়ে যেতেছে গা, এর লেগে জলপট্টি দিলাম, একদম বেশি জ্বর হয়েছে। ওষুধ খাওয়াইছে জ্বরের, তারপরও ব্যথার কারণে জ্বর আয়া পড়ছে। এই ব্যথা পা নিয়ে সকালে কাজে গেছে না করছি, সকালে কাজে গেছে, দুপুরে আয়া পড়ছে। দেখো জলপট্টি দিতেছি, দেখি একটু কমে কিনা। তো তোমরা সবাই দোয়া করো আবুল বাসার লেগে, যাতে আবুল বাসা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এরকমই যখনই একটা কাজে টাজে ঢুকে তখনই ও এক একটা অসুস্থতায় পড়ে। এখন হয়তো স্যার দোকানটা নিয়ে বইছে, ওর একটা ব্যবসা আছে, ওইটা তুমি অন্যদিন শেয়ার করবো কি ব্যবসা নিয়ে বইছে। ওই একটা ব্যবসা আছে ওর, ওই ব্যবসাটা নিয়ে বইছে। আর এই যে এখন হইতেছে যেই দিন বইছে তার 2 দিন পরে এই যে এই অবস্থা হইতেছে, অসুখে পড়ছে। এমনই যেই কোনো কাজে টাজে ঢুকলেই হইতেছে এর আগে অসুস্থ হয়ে যায়। হয়তো আর ইচ্ছা করে অসুস্থ হয় না, কিন্তু এটা ওর একদম বান্দা জিনিস। আমার যেরকম পরীক্ষা এলে আমি অসুস্থ হয়ে যেতাম, আমার পরীক্ষা আসলেই হইতেছে আমি অসুস্থ হইতাম, মানে জড়াইতো সবসময়, টেস্ট পরীক্ষা হোক আর ফাইনাল হোক, আমার সবসময় জড়াইলে পরীক্ষা আসলে মনে করো জড়াইয়া পড়তো বা ঠান্ডা লাগতো, একটা না একটা অসুস্থতা থাকতামই আমি। এরকম কার কার হয়েছে কমেন্ট করে জানাইবা তোমরা, যে পরীক্ষা দেওয়ার সময় অসুস্থ হন। এটা অনেকেরই শুনছি হয়, আমার এরকম হইতো। তোমরা সবাই জানাইবা যে কার কার এরকম হয়, পরীক্ষা দেওয়ার সময় জ্বর আইসা পড়ে। আর তোমরা ওর লেগে দোয়া করবা যাতে হইতেছে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। চোখে একটু পানি দিয়ে দিই, তাহলে ভালো লাগবো। তো গাইস আল্লাহ হাফেজ। আবারও বলতেছি সবাই ওর লগে দোয়া করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়
আর সুস্থ হইলে হইতেছে ওর ব্যবসার, আর কি ব্যবসা নিয়ে বসছে এটা তোমাদের আমি দেখাম। তো বাই গাইস, আল্লাহ হাফেজ।